হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ সাইদুল ইসলাম। আজকে আমি চলে আসছি রাজশাহী শাহ মখদুম রূপস মাজারে চলে আসছি। এখানে 2 দিনব্যাপী শাহ মখদুম রূপস ঔরস অনুষ্ঠিত হচ্ছে। সেই উপলক্ষে আমি এখন রাত্রে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে শাহ মখদুম মাজারের দুপাশে অনেক স্ট্রিট ফুড বসেছে। আমি সেই স্ট্রিট ফুডগুলো দেখছি এখন। সঙ্গে থাকেন আপনার, দেখি কি কি স্ট্রিট ফুডের দোকান বসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া, সকল নবীর ইমাম ছিলেন। এই মেরাজের রাজনীতিতে বাইতুল মুকাদ্দাসে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম 1,24,000 নবী ও অসংখ্য ফেরেশতা কারাবদ্ধ ছিলেন। শুধু শূন্য ছিল ইমামতির মেহরাব খালি ছিল। অবশেষে ফেরেশতার অনুরোধে ইমামুল আম্বিয়া আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামতি করলেন। তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তারপরে আর কোন নবী আসবে না। কি বলেন? এইগুলো করতে হয়। এখন আবার আমার দেশে মনে ফিটনা এসে গেছে, আমার দল এসে গেছে, এরা বলতেছে যে আর নবী আসবে। নাউযুবিল্লাহ। হ্যাঁ, কাদিয়ানী একজন আছে আমাদের দেশে, তারা কি বলে আমাদের তো শ্রেষ্ঠ নবী না, গোলাম আহমদ কাদিয়ানী এনে শ্রেষ্ঠ নবী। নাউযুবিল্লাহ। প্রশ্ন হলো, কেউ যদি জিজ্ঞাসা করে আমাদের তো শ্রেষ্ঠ নবী, এইটা জিজ্ঞাসা করলে জীবন নষ্ট হয়ে যাবে। কেন? এই প্রশ্ন করে আমাদের সন্দেহ আছে। জীবনের নাম কি? সন্দেহমুক্ত বিশ্বাস। সন্দেহ মুক্ত বিশ্বাস, যে বিষয়ে সন্দেহ থাকে ওটাই ইমান না। আর কেউ জিজ্ঞাসা করে আমাদের নবী, এই প্রশ্ন করলেই ইমান নষ্ট হয়ে যাবে। কেন? আমাদের শিক্ষিত আকিদার বিশ্বাস এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আখির নবী। তারপরে আর কোন নবী তিনি কেন আসছেন? তিনি এই জন্য আসছেন যে এই উম্মাহ মানুষ যেন। আমি এখন শাহ মখদুম মাজারের দিকে যাইতেছি, অর্থাৎ উনি যে জায়গাটা শুয়ে আছে, ওনার যে জায়গা ওর মেইন যে কবর, সেই জায়গা যাইতেছি। দেখতে পাচ্ছেন যে চারিপাশে লাল নীল বাতি দিয়ে সাজিয়েছে, অনেক মানুষের সমাহার। আমি দিনে একটা ভিডিও করছিলাম, এখন রাতের বেলা দেখতে কেমন, সেই জন্য আমি রাতে আসছি। ولم تسلك مسالكها إن السفينة لا تجري على اليبس। বলেন, আমি আপনার সকলের নাজাত মুক্তি চাই, দুনিয়ারও আপদ বিপদ থেকে আর জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি চাই। চাই না? চাই না? এই তো আর তো কারণ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ি এই জন্যই তো। রমজান আসতেছে, রোজা করবো ইনশাআল্লাহ। রমজান মাসে অবশ্যই রোজা করবো। নামাজ ছেড়ে দিয়ে, রোজা ছেড়ে দিয়ে খালি মাথার উপর লেগে হবে না, এটা না। আল্লাহ ওদের তো আসছেন কি করে? মানুষ নামাজি হয়ে যায়, মানুষ রোজাদার হয়ে যায়, মানুষ আল্লাহ হয়ে যায়, ইমানদার হয়ে যায়। মানুষ ভুল বুঝে হয়েছে যে আল্লাহ হয়েছে, নামাজ পড়ে না, আসে না,
শাহ মকদুমের মাজার ভেঙে ফেলে বিনির্মাণের কাজ চলতেছে। এখানে দেখতে পারতেছেন যে নির্মাণের কাজ চলছে। ছবি নিন না। রাজশাহী শাহ মকদুমের মাজার থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো ভিডিওতে আবার সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম।